আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ আব্দুল্লাহ আল মাসুদ। তো আজকে আমাদের কোর্সের তৃতীয় পর্ব। আজকের পর্বে আমরা দেখব যে আমরা আমাদের রেফারেন্স ওয়েবসাইট থেকে কিভাবে আমাদের প্রয়োজনীয় ইনফরমেশনগুলো গ্যাদার করতে পারি। তো ইনফরমেশন বলতে আমি বোঝাচ্ছি যে আমরা কি কি ফন্টস ইউজ করব, কোন কোন ছবি আমাদেরকে নামাতে হবে এই ওয়েবসাইট থেকে। তো আমরা ডেভেলপার টুলস দিয়ে খুব সহজেই দেখতে পারি যে আমাদের কোন কোন ফন্টস আর কি ইউজ করতে হবে। তো আমি ক্রোম ব্রাউজারটি ইউজ করছি। তো আমি যদি রাইট ক্লিক করে ইন্সপেক্টে যাই, তাহলে আমার ডেভেলপার টুল অপশনটি আসবে। তো আমি একদম লেফটের এই অপশনটি ক্লিক করছি। ওকে, এখন আমি যেটির উপর ধরবো এবং ক্লিক করব, সেই অংশের ইনফরমেশনগুলো আমাকে দেখাবে। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে ফন্ট ফ্যামিলি আছে মন্টসেরাত লাইট নামে। তো এটার ক্ষেত্রেও সেম হবে আশা করি। ওকে, একই দেখাচ্ছে যে মন্টসেরাত লাইট, এই যে গেট এ কোয়েট, সেখানে ফন্ট ফ্যামিলি আছে মন্টসেরাত লাইট। ওকে, একটা ফন্ট পাওয়া গেল মন্টসেরাত লাইট। ওকে, যদি আমি এই হেডারের উপরে ধরি তাহলে আমার ইনফরমেশন কি দেখাচ্ছে? ফন্ট সাইজ দেওয়া আছে। ফন্ট ফ্যামিলি কোথায়? ফন্ট ফ্যামিলি ইনহেরিট হিসেবে দেখাচ্ছে, মানে মনসেরাটটি আমি ইউজ করব। ওকে, এখন যদি আমি এটার উপরে ধরি তাহলে আমার কি দেখায় দেখি। ওকে, তাহলে ফন্ট ফ্যামিলি দেখাচ্ছে মনসেরাত লাইট। ওকে, ঠিক আছে। আর একটা আমি ট্রাই করে দেখি এটার উপরে কি আছে। এটার ফন্ট ফ্যামিলি হচ্ছে শুধু মনসেরাত। ওকে, তাহলে আমরা দুটো ফন্ট পেলাম, একটি হচ্ছে মনসেরাত লাইট আর একটি হচ্ছে মনসেরাত। এগুলোর ক্ষেত্রে দেখি, এগুলোর ক্ষেত্রে যে কোনো একটা ধরলে আমি বুঝতে পারবো যে আসলে এই তিনটার ক্ষেত্রে কোন ফ্যামিলিটা আমি ইউজ করব। তো এখানে দেখতে পাচ্ছি যে ফন্ট ফ্যামিলি মনসেরাটই আছে। ওকে, তো আমাদের ধাপে ধাপে কাজ করার ক্ষেত্রে আমি কোড করার ক্ষেত্রে আমরা এটা চেক করে নিব আর কি, আমাদের সুবিধা মতো যে আসলে কোনটি করলে আমরা প্রপার ভাবে আর কি ইউজ করতে পারছি। তো এখন একটু নিচের দিকে যাই, যে বাকিগুলোর ক্ষেত্রে দেখি যে কি ফ্যামিলি আমাদের ইউজ করতে হবে। এটার ক্ষেত্রে ফন্ট ফ্যামিলি কোথায়? ফন্ট ফ্যামিলি, হ্যাঁ, ফন্ট ফ্যামিলি এই যে মনসেরাত একই আছে। ওকে, এই কন্টেন্ট রিডিং গুলো একটু দেখি যে এগুলোর মধ্যে কি আছে। এগুলো ফন্ট ফ্যামিলি হচ্ছে মনসেরাত। ওকে, এখন আসি এই পার্টটুকুতে, যে ক্লায়েন্টের পার্টটুকু দেখি এখানে কি ফন্ট ফ্যামিলি দেখায়। ফন্ট ফ্যামিলি মনসেরাত ছিল, এটা ক্রস দেখাচ্ছে। ওকে, এই যে মনসেরাত লাইট, এই জায়গাটা হচ্ছে মনসেরাত লাইট, অ্যাশ কালারের অংশটুকু। এই অংশটুকু কি মনসেরাত শুধু? ওকে, এই অংশটুকু এই সেম হওয়ার কথা, মনসেরাত লাইটই হওয়ার কথা। এই গ্লেন হ্যারল্ড কথাটুকু ক্লিক করলাম, মনসেরাত লাইট। ওকে, এবার আসি নিচের অংশটুকু কিরকম আসে। মনসেরাত। ওকে, এটি তাহলে মনসেরাত লাইট আসার কথা। দেখি কি অবস্থা। কি আসলো? মনসেরাত কোথায়? এই তো ফন্ট ফ্যামিলি মনসেরাত। ওকে, ঠিক আছে। তো মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে মনসেরাত এবং মনসেরাত লাইটটি ইউজ করা হয়েছে। তো এই দুটো ফন্ট আমরা কিভাবে পেতে পারি? তো একটা হচ্ছে গুগল ফন্টস থেকে আমরা নিতে পারি। গুগল ফন্টসে আমি অলরেডি মনসেরাট দিয়ে সার্চ করেছি। তো একটি ফ্যামিলি আমি সিলেক্ট করলাম, মনসেরাত 400 এবং 700। তো আমাকে এখানে দেখিয়ে দিচ্ছে যে আমরা আমাদের HTML ফাইলের মধ্যে কোন অংশটুকু আমরা আর কি লিখবো, এবং এই অংশটুকু হচ্ছে আমরা CSS পার্টের মধ্যে লিখবো। তো আমি এটা পুরোটুকু আর কি কপি করে নিই। আমি লিঙ্ক গুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সো সমস্যা হবে না কোনো। ওকে, আমি ফন্টসের লিঙ্কটা পেস্ট করে দিলাম। আচ্ছা, এবার ফন্ট ফ্যামিলি আমার কাজের সুবিধার জন্য আমি CSS এ রেখে দিই। স্টাইল CSS এর মধ্যে আমি কাস্টম ফন্টস এই জায়গায় আমি রেখে দিই আপাতত, এবং এটা আমি আপাতত কমেন্ট করে দিচ্ছি। ওকে,
এবার আসি মনসেরাত হলো আমাদের, এবার মনসেরাত লাইট। তো এটি আমি পাবো হচ্ছে অল্প ফন্ট থেকে, এটিও একটি ফ্রি ফন্ট। তো এখানেও আর কি আমাদের ইনফরমেশন দিয়ে দিয়েছে যে কিভাবে আমাদের HTML ফাইলের মধ্যে আমরা কিভাবে ফন্টে আমরা ইনক্লুড করতে পারি। তো আমি একই রকম ভাবে আমি লিঙ্কটি কপি করে নিচ্ছি, HTML ফাইলে গিয়ে পেস্ট করে দিলাম। একই রকম ভাবে আমার এখান থেকে ফন্ট ফ্যামিলিটা নিতে হবে, CSS এর মধ্যে আমি একটি ইনক্লুড করব। তো দুটি আর কি হচ্ছে ফ্রি ফন্ট, সো সমস্যা হবে না। ওকে, আমি এটি রেখে দিলাম। এখন হচ্ছে ইমেজের ব্যাপারে আসি, যে ইমেজগুলো আমরা কিভাবে নামাতে পারি। একটা হচ্ছে এটি হচ্ছে একটি ইমেজ, এই যে যদি রাইট ক্লিক করে যদি আমার এই সেভ ইমেজ অ্যাজ অপশনটি আসে, তার মানে হচ্ছে একটি ইমেজ, এটি লেখা না। যদি আমি এখানে রাইট ক্লিক করি তাহলে কিন্তু এখানে কোনো সেভ ইমেজ অ্যাজ অপশন আসে না। তো একটা হচ্ছে এভাবে আমি ইমেজটা সেভ ইমেজ দিয়ে আমি ইমেজগুলো আর কি সেভ করে নিতে পারি আমার ফোল্ডারের মধ্যে। ওকে, আরেকটা অপশন হচ্ছে আমার এই ডেভেলপার টুলটা আমার নিচেই আছে। তো আমি ডেভেলপার টুল থেকে আমি এই সোর্সের মধ্যে গেলাম, সোর্সের মধ্যে যে এই যে আর্কিনিয়া, তারপরে হচ্ছে হচ্ছে ইমেজেস ফোল্ডারটি। ওকে, আগের এটি হচ্ছে আগে সেভিং এর জন্য এই অপশনটি আসছিল। তো এই ইমেজেস ফোল্ডারের মধ্যে দেখবেন যেখানে সবগুলো ইমেজই আছে, এখান থেকে আমরা সহজে আমাদের প্রয়োজনীয় আসলে সবগুলোই লাগে ইমেজ, তো আমি সব ইমেজগুলো আর কি নাম নিতে পারবো। তো আমি এই ইমেজের মধ্যে রাইট ক্লিক করে সেভ অপশনে ক্লিক করলে আমার সেভিং এর জন্য আর কি অপশন চলে আসবে, দিয়ে আমি লোকালি আর কি সেভ করে নিতে পারবো। তো এইভাবে আমি সবগুলো আর কি ইমেজই সুন্দর মতো আমি সেভ করে নিতে পারবো। সবগুলো ইমেজই এখানে আছে, সো সমস্যা হবে না। আমি লিঙ্কটি তো আপনারা পাবেনই। সো ওকে, আমি এটি কেটে দিলাম। তো আমার ইমেজেসগুলো দেখি যে আমি ইমেজেসগুলো অলরেডি নামিয়ে নিয়েছি। আমার ডেস্কটপ থেকে আমি গেলাম আমার প্রজেক্টের ফোল্ডারের শর্টকাট অপশনগুলোতে। তো ইমেজেস মধ্যে আমি দেখি যে হ্যাঁ, আমি সবগুলো নামিয়ে নিয়েছি। এখন আসি CSS পার্টটুকুতে, যে আমি চাচ্ছি যে আমাদের কাস্টম পার্টের মধ্যে ফন্ট ফ্যামিলিটাকে একটি ক্লাসের মধ্যে নিয়ে নিতে, যাতে আমরা শুধু ক্লাসটি কল করলে আমাদের ফন্ট ফ্যামিলিটি সহজেই ইনক্লুড হয়ে যায়। তো মনসেরাতের সাথে আমি এমআর দিলাম মনসেরাতের রেগুলার হিসেবে আর কি। তো এটার মধ্যে আমি কি করছি যে আমি ফন্ট ফ্যামিলিটা কেটে নিয়ে এখানে বসাই দিব, যাতে এই ক্লাসটি কল করে এটি আসে। তারপরে এমআর লাইটের জন্য, মনসেরাত লাইটের জন্য আমি এমএল নিলাম একটি ক্লাস, এটির মধ্যে এই অংশটুকু নিয়ে কেটে নিয়ে আমি এখানে বসিয়ে দিচ্ছি। ওকে, তাহলে আমার খালি এই দুটো ফন্ট ইনক্লুড করার ক্ষেত্রে শুধু এমআর আর এমএল এই দুটো ক্লাস ইনক্লুড করলে আমাদের হয়ে যাচ্ছে। তো এই পর্বে আমাদের কাজ এইটুকুই ছিল, যে আমরা ফন্টসগুলো নিলাম, ইমেজেসগুলো নামিয়ে নিলাম, আমাদের CSS এর মধ্যে ইনক্লুড করলাম আমাদের ফন্টসগুলোকে। তো আজকের পর্বে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ দেখার জন্য, এবং আশা করি আপনারা নেক্সট পর্বের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।